শাবান মাসের 15 তারিখ লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের 15 তারিখ শবে বরাত। শবে বরাত ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে বন্টনের রাত, ভাগ্যের রাত, মুক্তির রাত, গুনাহ থেকে মুক্তি, রিজিক বন্টন, হায়াত বন্টন। যে রাতে হবে ওই রাতকে বলে শবে বরাত। অনেকে বলে শবে বরাতে 6 নিয়ত 12 রাকাত নামাজ পড়তে হয়, এটা মিথ্যা কথা। শবে বরাতে 6 নিয়ত 12 রাকাত এইরকম কোনো নামাজ নাই। একটা তরুণ যুবক, হৃষ্টপুষ্ট, নাদুস নুদুস, ইয়ং, সে চাইলে শবে বরাতে 50 নিয়তে 100 রাকাত নামাজ পড়তে পারবে। তো আমি কেন তারে 6 নিয়ত 12 রাকাত শর্ট করে দিলাম, নামাজ একেবারে সংক্ষেপ করে দিলাম কেন? কোরআনে তো দূরের কথা, হাদিসেও দূরের কথা, কোন ফিকহের কিতাবেও, কোন ইসলামিক গ্রহণযোগ্য কিতাবে নাই শবে বরাতের কোন নামাজ আছে যেটা। শবে বরাতের নামাজ নাই। অনেকে আছে নামাজের নিয়ত বাঁধে কেমনে, আমি কেবলামুখী হয়ে শবে বরাতের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, এরকম কোনো নামাজ নাই। তাহলে হুজুর আছে কি? তো শবে বরাত আমরা পড়ব কি? শবে বরাতে 1 নম্বর কাজ, প্রতিদিন যেরকম এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতে আদায় করেন, শবে বরাতেও এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতে আদায় করতে হবে। এটা 1 নম্বর ফরজ, এটা 1 নম্বর। সারা রাত নফল ইবাদত করেছি শবে বরাতে, কিন্তু ফজরের নামাজ পড়ি নাই, ঘুমেছিলাম। সারা রাতের নফল ইবাদত 2 রাকাত ফরজের সমান হবে? বলেন না, হবে না। শবে বরাতে 2 নম্বর কাজ, যতটুকু পারেন নফল নামাজ আদায় করবেন। কি নফল নামাজ? শবে বরাতের নামাজ না, সলাতুত তাহাজ্জুদ, সমস্ত নফল নামাজের রাজা, বাদশা, নেতা তাহাজ্জুদ নামাজ আদায় করেন। সলাতুত তাসবিহ আদায় করেন 1 নিয়তে 4 রাকাত, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 1 রাকাতে 75 বার, 2 রাকাতে 150, 4 রাকাতে 300। সলাতুত তাসবিহ আদায় করেন শবে বরাতে। সলাতুত তওবা, যে কোনো সূরা দিয়ে 2 রাকাত হোক 4 রাকাত হোক আদায় করেন। সলাতুত শুকর, শুকরিয়ার নামাজ, যে কোনো সূরা দিয়ে 2 রাকাত করে হোক 4 রাকাত করে হোক আদায় করেন। সলাতুল হাজত, জরুরতের নামাজ, প্রয়োজন কার নাই, কার জরুরত নাই, যে কোনো সূরা দিয়ে 1 নিয়তে 2 রাকাত হোক 4 রাকাত হোক পড়েন। তাহিয়াতুল ওযু আদায় করবেন। তাহিয়াতুল মসজিদ এটাই আদায় করবেন। তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ একটাই নামাজ, যে কোনো সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন মসজিদে ঢুকে। তাহিয়াতুল ওযু আদায় করবেন। 3 নম্বর কাজ, কোরআন শরীফ তেলাওয়াত করবেন যতটুকু পারেন। সূরাতুল ইয়াসিন, সূরাতুর রহমান, সূরাতুল মুলক, সূরাতুন নাবা, সূরাতুল ওয়াকিয়া, আয়াতুল কুরসি, আমানার রাসূল, বিভিন্ন ফজিলতময় সূরা, কেরাত, আয়াত, এগুলো পড়বেন। 4 নম্বর কাজ, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল আদায় করবেন। বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করবেন। তাসবিহ পড়বেন মসজিদের কোণে বসে, বাসার কোণে বসে, ঘরের কর্নারে বসে জিকির আজকার করবেন। 5 নম্বর, সাধ্য অনুযায়ী দান সদকা করবেন। 6 নম্বর, যদি সুযোগ হয় কবর জিয়ারত করবেন। কবরস্থানে যাওয়ার সুযোগ নাই, তাহলে বাসা থেকে, মসজিদ থেকে কবর জিয়ারত করবেন। রুটি, হালুয়া, বিরিয়ানি, কোরমা, পোলাও, এগুলো নিয়ে কাড়া কাড়ি, মারা মারি, সোলা সুলি, গ্রুপিং, ফাটাফাটি, এগুলোর মধ্যে কোনো সওয়াব নাই, কোনো ফজিলত নাই। অনেকে তো একেবারে ফাতিহা
গরু গোশত, রুটি, এটাকে ফরজ মনে করি। এটা ঠিক না। দিনের বেলায় যদি মন চায়, সুযোগ হয়, চেষ্টা করবেন নফল রোজা রাখার জন্য। নফল রোজা রাখার জন্য চেষ্টা করবেন। রাখতে না পারলে তো কিছু করার নেই। শবে বরাত কোরআন হাদিস দ্বারা স্বীকৃত। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখ রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি সাহাবায়ে কেরামদের কবর জিয়ারত করতেছিলেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি আল্লাহ রাসূলকে খুঁজতেছেন, দেখলেন আল্লাহ রাসূল সাহাবীদের কবর জিয়ারত করতেছেন। শবে বরাতে কবর জিয়ারত করবেন। তখন আয়েশাকে দেখে আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা, তুমি কি মনে করো, তুমি কি ভয় করো আল্লাহ এবং রাসূল তোমার হক নষ্ট করবে? তুমি কি মনে করো আজকে এমন একটা রাত যে রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দা বান্দির গুনাহ মাফ করে দিবেন? সুবহানাল্লাহ। মানুষের রিজিক আজকে বাজেট করবেন, বরাদ্দ করবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে দিয়ে বলেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরালা। কে আসো রিজিক চানেওয়ালা, আজকে রিজিক চাও, আমি রিজিক দিই। আলা আমি মুস্তারজিকিন ফারজুকাহু। কে আসো গুনাহ মাফ চানেওয়ালা, আমি গুনাহ মাফ করে দিই। কে আছো রিজিক চানেওয়ালা, আমি রিজিক দিই। আল্লাহ ডাক দিয়ে দিয়ে বলেন, আলা আমি মুবতালান ফাওয়াফিয়াহু ফি। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে দোয়া করো, আমি বিপদ মুক্ত করে দিই। হাত্তা ইয়াতুলুল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে দিয়ে বলেন। আয়েশা, আজকে এমন একটি রাত আল্লাহ তাআলা অনেক বান্দা বান্দির গুনাহ মাফ করবেন, রিজিক আগামী 1 বছরের জন্য বাজেট করবেন। হ্যাঁ, বান্দা বান্দির দিকে আল্লাহ তাআলা দয়া মায়ার নজরে তাকান। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের আলোকে শবে বরাত পালন করার তৌফিক দান করুন, বলেন আমিন। রমজান আমাদের সামনে একটি ফজিলতময় মাস, রমজান মাস আসতেছে। রমজান ফরজ। রমজানের রোজা বান্দা বান্দির উপর কি সুন্নত না ফরজ? ফরজ। কেউ যদি ইচ্ছাকৃত রমজানের রোজা না রাখে, সগীরা গুনাহ হবে না কবিরা গুনাহ? কবিরা গুনাহ হবে। আর কেউ যদি রমজানকে অস্বীকার করে, রমজানের ফরজ রোজাকে অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। কোরআন আর হাদিসকে অস্বীকার করেছে যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করে বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমনি ভাবে রোজা আমি তোমাদের আগের পূর্বপুরুষদের উপরে ফরজ করেছিলাম। এর রোজার লক্ষ্য কি, রোজার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, রোজাদাররা যেন মুত্তাকি হতে পারে। মুত্তাকি হওয়াটা হলো রমজানের রোজার লক্ষ্য উদ্দেশ্য, বলেন না সুবহানাল্লাহ। বাইহাকি শরীফ এবং মুসনাদে আহমদে একটি হাদিস আসছে, রোজাদারের জন্য আল্লাহ তাআলা 5টা পুরস্কার বাজেট করেন, বরাদ্দ করেন। 1 নাম্বার, রোজাদারের মুখের গন্ধ। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকম্বরের চেয়ে বেশি ভালো লাগে, সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, সমুদ্রের মাছ, পাহাড়ের জন্তু, আকাশের পাখি, গর্তের পিপিলিকা সবাই রোজাদারের জন্য আল্লাহর দরবারে দোয়া করে, সুবহানাল্লাহ। 3 নাম্বার, জান্নাতকে রোজাদারদের জন্য সুসজ্জিত করা হয়, বেহেশতকে সাজানো হয় রোজাদারের জন্য, যাতে ওই সাজানো বেহেশত রোজাদাররা পায়। আল্লাহ তাআলা রোজাদারদেরকে ওই সাজানো বেহেশত দান করবেন, সুবহানাল্লাহ। 4 নাম্বার, শয়তানকে শিকলে বেঁধে রাখা হয়
শয়তানকে শিকলে আবদ্ধ করে রাখা হয়। এটাও রোজাদারদের জন্য একটি পুরস্কার। 5 নাম্বার, রোজাদারের সগীরা গুনাহ কবিরা গুনাহ সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন কয়েকটা জিনিস আল্লাহর দরবারে সুপারিশ করবে। তার মধ্যে একটি হচ্ছে আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন শরীফ পজিটিভ বা নেগেটিভ, পক্ষে বা বিপক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আরেকটি হচ্ছে রমজান, রমজানের রোজা। এই রোজাও আল্লাহর দরবারে পজিটিভ বা নেগেটিভ সুপারিশ করবে। কোরআন আর রোজার সুপারিশের উসিলায় অসংখ্য মুসলমান নরনারী জান্নাতের সার্টিফিকেট পাবেন। বলেন সুবহানাল্লাহ। রোজা কার উপর ফরজ? প্রত্যেক আকেল বালেক সুস্থ মুসলমান নরনারীর উপরে রোজা ফরজ। না বালেকের উপর রোজা ফরজ না, তবে চাইলে রোজা রাখতে পারে যদি সামর্থ্য থাকে, শরীরে শক্তি থাকে, বালেক হওয়ার নিকটবর্তী বয়স, চাইলে রোজা রাখতে পারবে। রোজা রাখলে মাতা পিতার আমলনামায় সওয়াব আছে। কারণ এই শিক্ষা না বালেক হলেও যে একটা রোজার শিক্ষা, নামাজের শিক্ষা, দ্বীনি শিক্ষা দিচ্ছে শিশু বয়সে, এগুলোর সওয়াব মাতা পিতার অ্যাকাউন্টে যোগ হচ্ছে কি হচ্ছে না? বলেন না, হচ্ছে। বছরে 5টা দিন রোজা রাখা নিষেধ। বছরে কয় দিন রোজা রাখা নিষেধ? 5 দিন। 2 ঈদের 2 দিন, কোরবানির ঈদের পরের 3 দিন। এই 5 দিন রোজা রাখলে গুনাহ হবে। ইসলাম এই 5 দিনকে মেহমানদারির দিন হিসেবে ঘোষণা করেছে। আপনার আমার ঘরে মেহমান আসবে, মেহমানদারি করা সুন্নত। তো আপনি আর আমি যদি রোজা রাখি, এটা ইসলামের নিষেধ। তাই 2 ঈদের 2 দিন এবং কোরবানির ঈদের পরের 3 দিন রোজা রাখলে গুনাহ। অন্যান্য দিন রোজা রাখলে সওয়াব, কিন্তু এই 5টা দিন রোজা রাখবেন না। রোজা কয়েক প্রকার আছে। যেমন রোজা রাখা ফরজ, রমজানের রোজা। রোজা রাখা ওয়াজিব, মান্নতের রোজা। অনেকে মান্নত করে, আল্লাহ আমার এই কাজটা হয়ে গেলে আমি এতটা রোজা রাখবো, এটা ওয়াজিব রোজা। মান্নতের রোজা হলো ওয়াজিব। আরেকটা রোজা হচ্ছে সুন্নত রোজা, আশুরার রোজা। আর কি আশুরার রোজা? মুহররমের 9, 10 অথবা 10, 11 তারিখ 2টা রোজা রাখা সুন্নত রোজা। আর একটা হচ্ছে নফল রোজা। যেমন প্রতি সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা হাদিসে আছে, তিরমিজি শরীফে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার কেন রোজা রাখেন, কেন? আল্লাহ রাসূল জবাবে বলেন, সোমবার আর বৃহস্পতিবারে বান্দা বান্দির আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়, এই জন্য আমি এই 2 দিন রোজা রাখি। তাই তোমরাও পারলে রোজা রাখো। এগুলো কি রোজা? সুন্নত রোজা না নফল রোজা? নফল রোজা। এবং প্রতি আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3টা রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। এটাকে বলা হয় আইয়ামে বীজ। আইয়ামে বীজের রোজা প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখ নফল রোজা। তাহলে কয়েক প্রকার আছে নফল রোজা, রোজা। হ্যাঁ, আরেক প্রকার আছে ফরজ রোজা রমজানের, আরেক প্রকার আছে ওয়াজিব রোজা মান্নতের, আরেক প্রকার আছে সুন্নত রোজা মুহররমের 9, 10 বা 10, 11, আরেক প্রকার আছে নিষিদ্ধ রোজা 2 ঈদের 2 দিন এবং কোরবানির ঈদের পরের কয় দিন? 3 দিন। স্মরণ রাখবেন মাসালাগুলো।